মায়েরা, যারা পদ্মা নদীর জলে সাঁতার দিচ্ছিলেন, হঠাৎ মহাপ্রভুকে না দেখতে পাওয়ার জন্য তাড়াহুড়ো করে জল থেকে উঠে দূর থেকে মহাপ্রভুর একটা কান্নার শব্দ শুনতে পেলেন। ছুটে গিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে দেখেন মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে রইলেন। চোখ থেকে বিন্দু বিন্দু জল নয়, কলসি কলসি নয়নের জল। আর মুখে তার একটাই নাম, নরু নরু নরু। ভক্তগণ হাত জোর করে প্রভুর একেবারে সামনে দাঁড়িয়ে বলছেন, প্রভু প্রভু, আজকে আপনার সঙ্গে এই কয়েকজন ভক্ত আমরা যারা এসেছি, এদের মধ্যে কারোর নাম তো নরু নয়। তাহলে আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? তাছাড়া এতগুলো বছর ধরে আপনার সঙ্গে হরিনাম গাইছি, কই এর আগে তো নরু নরু নামটা কোনোদিন শুনিনি। আচ্ছা প্রভু, আপনি নরু 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 বলে বলে বুক চাপড়ে কাঁদছেন, নরু কে প্রভু, নরু কে? মহাপ্রভু বলে উঠলেন, হে ভক্তগণ, আমি নরু নরু বলে আজকে এই মুহূর্তে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি যাতে সে আমার এই ডাক শুনতে পায়। আমি চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে নরু নরু বলে ডাকছি, এই শব্দ যাতে করে আকাশ পর্যন্ত চলে যায়। আমার এই ডাক শুনে সে যাতে করে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসে, সেই জন্য আমি ব্যাকুল প্রাণে তাকে ডাকছি। ভক্তগণ শোনো, সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার একটা ভালো নাম হবে আর একটা ডাক নাম থাকবে। তার ভালো নাম হবে নরোত্তম আর ডাক নাম হবে নরু। শোনো বাবা, তোমরা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমাদের স্নান যদি হয়ে যায় তাহলে তোমরা একটু দূরে সরে গিয়ে দাঁড়াও। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে নয়, আজকে আমি একা একা পদ্মা নদীর জলে একটু স্নান করব। মায়েরা, নদীর জলে স্নান করতে গেলে মহাপ্রভু অন্যান্য দিনের কৌশল আর আজকের স্নানের কৌশল আকাশ পাতাল তফাৎ। শুধু তফাৎটা জেনে নিন, বুঝে নিন, দেখে নিন। এক পা এক পা করে পদ্মা নদীর জলে নীরবে নেমে যাচ্ছে আর চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। নামতে নামতে পদ্মার জলটা যখন নাভি সমান হয়ে গেল আর জলে নামলো না। কি করলেন? নাভি সম জলে দাঁড়িয়ে পদ্মা নদীর দিকে তাকিয়ে হাত জোড় করে মহাপ্রভু কেঁদে কেঁদে নদীকে কয়েকটা কথা শোনালে। আমরা সাধারণ মানুষ নদীর কাছে গিয়ে যতই আছাড় খেয়ে কেঁদে কেঁদে তাকে কথা বলি, নদী কিচ্ছু শুনতে পায় না। বৃক্ষের তলায় দাঁড়িয়ে বৃক্ষকে জড়িয়ে ধরে যতই কেঁদে কেঁদে মনের কথা শোনায়, বৃক্ষ কিছুই উত্তর দেয় না। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কিন্তু নদী কি কোনো কথা দিলেন? যদি দিয়ে থাকেন তাহলে কোন কথা? সেটাই আজকে আমাদের কাছে লীলা। ডাকার মতো ডাকলে নদীও কথা কয়, ডাকার মতো ডাকলে বৃক্ষও তাকে সাড়া দেয়। এখনো বৃন্দাবনে গেলে রাধারানীর নূপুর শোনা যায়, এখনো বৃন্দাবনে গিয়ে ধুলোই গড়াগড়ি দিলে কৃষ্ণের বাঁশি শোনা যায়। শুধু দেখার মতো নয়ন, শোনার মতো কান আমাদের নাই। মাগো, নদীর জলে দাঁড়িয়ে মহাপ্রভু কেঁদে কেঁদে নদীকে যে কথাটা বলছেন শুনে নে।
মহাপ্রভু আমারে কেঁদে কেঁদে বলে, ওহে আমার পদ্মা নদী, পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। রিপিট না, এ তো আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমী বিরহের তাপে বিগলিত করে আমি অশ্রুরূপে মিশিয়ে দিলাম তোমার জলের মাঝে। ওগো পদ্মা নদী, আমি তোমায় করজোরে বিনয় করে বলে যাই, সাধারণত ভাবে চোখ থেকে জল বার হলে লোকে বলে চোখের জল, কিন্তু হে পদ্মা নদী, আজকে আমার অন্তরে কৃষ্ণ প্রেমী বিরহের তাপ দিয়ে দুবিন্দু নয়নের জল আমি তোমার জলে মিলিয়ে মিশিয়ে দিলাম। কিন্তু হে পদ্মা নদী, যেদিন নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে তোমার জলে স্নান করবে, তাকে তুমি আমার এই চোখের জল তার হৃদয়ে মাঝে মাখিয়ে দেবে। দাঁড়াও মায়েরা, এই জন্যেই নারায়ণ, রামচন্দ্র আর কৃষ্ণ এই তিন ভগবানের থেকেও মহাপ্রভুকে উদার বলেছে। মহাপ্রভুর ওপরে কিন্তু ভগবানের আসন কাউকে রাখা হয়নি। দার্শনিকগণ বিচার বিশ্লেষণ করে দেখেছেন, চার যুগের ভগবানকে যদি এক আসনে বসিয়ে বিচার করা যায়, যদি উদার ভগবান বলে কাউকে ধরা যায়, সেটা আমার কৃষ্ণ চৈতন্যদেবকে বাদ দিয়ে কাউকে ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ চৈতন্যদেব মানব সমাজের জন্য যা নিজের জীবনকে বলে দিয়েছেন, এর আগে তিন যুগের ভগবান কিন্তু সেটা করেননি। তিনি কি করলেন? আজকে পদ্মার জলে ভেতরের যে প্রেম সুধা, ভক্তি সুধা, সেটা চোখের জল রূপে পদ্মার জলে মিশিয়ে দিলেন আর বলে গেলেন যে 5-6 বছরের ছেলে নাম নরোত্তম, যেদিন তোমার জলে স্নান করতে আসবে, তাকে তুমি এই জলটা শুধু তার অঙ্গের মধ্যে সুন্দর করে বুলিয়ে দেবে। যাহার পরশে তুমি উছালিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছালিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা। মায়েরা, মহাপ্রভু এই কথাটা বলে যখনই স্নান টান সেরে এইবার জল থেকে উঠে দাঁড়িয়েছেন, পদ্মা নদী এতদিন কোনো রূপ ধরেননি। আজকে কিন্তু পদ্মা নদী আপনাদের মতো একজন মা জননীর রূপ ধারণ করে চৈতন্য মহাপ্রভুর যুগল চরণ জড়িয়ে ধরল। কেঁদে কেঁদে পদ্মা নদী মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে প্রভু, তুমি যে তোমার হৃদয়ের সম্পদ, ভক্তি, প্রেম, অহৈতুকী ভালোবাসাটা আমার জলের মধ্যে মিশিয়ে রেখে দিয়ে গেলে, নরোত্তমকে দেবার দায়িত্বটা দিয়ে গেলে, শোনো প্রভু, তুমি বললে নরোত্তমের বয়স তখন 5 থেকে 6 বছর, কিন্তু প্রভু এমনও তো হতে পারে যে 6 বছরের নরোত্তমের সঙ্গে
আরো 10টা 6 বছরের বাচ্চা ছেলে চলে এলো। তাহলে তারা যদি 11 জন বাচ্চা ছেলে আমার জলে একসঙ্গে নামে, আমি ওই 11টি বাচ্চা ছেলেকে দেখে আমি জানবো কি করে যে ওই 11 জনের মধ্যে কার নামটা নরোত্তম? কারোর মুখ দেখলে তো নাম বলা যাবে না প্রভু। তাহলে ওই বাচ্চা ছেলের মধ্যে কে নরোত্তম এটা বুঝতে না পেরে আমি যদি ওই চোখের জলটা অন্য কাউকে দিয়ে দিই, তখন মহাপ্রভু বললেন, পদ্মা, এই চিন্তাটা তোমায় করতে হবে না। শোনো, তোমার জলে নরোত্তম কেন? নরোত্তমের সঙ্গে যদি 10,000 ছোট ছোট ছেলে স্নান করে, একটা গুরু দায়িত্ব তোমাকে দিয়ে দে, 10,000টা বাচ্চা ছেলেও যদি তোমার জলে স্নান করার জন্য আসে, নরোত্তমের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে যেটা আর জগতের কোনো বাচ্চা ছেলের মধ্যে সেটা দেখা যাবে না। মায়েরা শোনেন, অপূর্ব জায়গাটা একটু লক্ষ্য করুন। এটা মহাপ্রভুর মুখের বাণী। মহাপ্রভু বলছেন, পদ্মা, প্রত্যেকটা ছেলে স্নান করে জল থেকে উঠে যাবে, তোমার জলের কোনো পরিবর্তন হবে না। তোমার যেমন ঢেউ তেমনই থাকবে, যেমন রং তেমনই থাকবে, যেমন আনন্দ তেমনই থাকবে। কিন্তু নরোত্তম যেদিন প্রথম স্নান করবে, তার অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্রই তুমি নিজেই বুঝতে পারবে তোমার ঢেউ যে গতিতে চলছিল, শত শত গুণ ঢেউ ওপরের দিকে উঠে যাবে। নদীর ঢেউটা হচ্ছে নদীর আনন্দের প্রকাশ। নদী যে ঢেউ কুলকুল শব্দে গড়িয়ে যায়, এটা নদীর আনন্দের প্রকাশ। কিন্তু নরোত্তমের অঙ্গের ছোঁয়ায় নদীর আনন্দের স্রোত যখন শতগুণ বেড়ে যাবে, তখন পরিষ্কার বোঝা যাবে এই ছেলেটা আর কেউ নয়, ওই হচ্ছে নরোত্তম। যাহার পরশে তুমি হরি হরি চলিবা, যাহার পরশে তুমি অধিক উছালিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি আর এই দিবা, ও গো আমারে প্রেম তুমি তাহারেই দিবা, তরঙ্গ বাড়িবে তরঙ্গ বাড়িবে, তোমার তরঙ্গ বাড়িবে, তোমার তরঙ্গ বাড়িবে, নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, ওই নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, হরি এসে স্নান করবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করিবে, তোমার তরঙ্গ বাড়িবে, আমারে প্রেম তুমি তাহারেই দিবা, আমারে প্রেম তুমি তাহারেই দিবা। দাঁড়া। আচ্ছা বাবা, এই কথাবার্তার মধ্যে তো কোনো জায়গায় অস্পষ্ট কিছু থাকলো না, পরিষ্কার কথা হয়ে গেল। মানে মহাপ্রভু কি বলতে চাইলেন আর পদ্মা নদী কি বলতে চাইলেন, এই দুজনের কথোপকথন শেষ হয়ে গেল। এইবার মহাপ্রভু স্নান টান সেরে নদীর সঙ্গে বোঝাপড়া করে মহাপ্রভু নিজ গৃহে প্রবেশ করলেন। আচ্ছা, মহাপ্রভুর কোথায় বাড়ি? মানে চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসীর পরে হয়েছিল,
তার আগে ছিল কি নিয়ম নাম মহাপ্রভুর এক নম্বর নাম হচ্ছে তিনি বিশ্বম্ভর। কেউ তাকে বিশ্বম্ভর বলে ডাকতো, কেউ নিমাই বলে ডাকতো, কেউ গৌরহরি বলে ডাকতো, কেউ গোরা বলে ডাকতেন। আর যেদিন তার কেশরাশি মুন্ডন করে কেশব ভারতী মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্ম পেলেন, সেদিন তার নামটা পরিবর্তন হয়ে গিয়ে তখন হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। এবার শুনুন, যেদিনকে স্নানটা করলেন, ভালো করে এই ইতিহাসগুলো একটু শুনে রাখুন। স্নান করে আসার কয়েকটা মাস পরে মহাপ্রভু কিন্তু এইটা কি মাস চলছে? মাঘ মাস। মাঘ মাস তো এই মাঘ মাসটা বাঙালির কাছে কিন্তু খুব দুঃখের একটা মাস, খুব বেদনার একটি মাস। চিন্তা করলে বাঙালি এই মাঘ মাসটা বিরহের কাতর প্রার্থনায় কিন্তু মূর্ছাও চলে যেতে পারেন। কারণটা হলে এই মাঘ মাসের শুক্লা পক্ষের একটি রাত্রিতে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সেটা ছিল এই মাঘ মাস। বিষ্ণুপ্রিয়া দেবী বুঝতে পারে না যে আমার স্বামী দেবতা আমাকে চিরতরে কাঁদিয়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে। সচিমা নিমাইকে তার কোল ছাড়া করবে না বলেই সচিমা একটা কৌশল করেছিল যে একটা সুন্দরী মেয়ের সাথে যদি আমার ছেলের বিবাহের বন্ধন তৈরি করা যায়, আমার ছেলে আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। সাধারণভাবে আমাদের বাড়ির কোনো মায়ের ছেলে যদি দুষ্টু হয়, মায়েরা চিন্তা করে ছেলেটার বিয়ে দিয়ে দিলে মনটা হয়তো শান্ত হবে, সংসারী হবে, অন্তত ছেলে আমার মানুষ হবে। কিন্তু নিমাইয়ের ওই আশায় মা যখন বিয়ে দিলেন, প্রথম স্ত্রী তার নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু মা, কপালে যার বৈরাগ্য লেখা আছে সে তো সংসারে মজবে না। সচিমা নিমাইকে বিয়ে দিয়েছিলেন, প্রথম স্ত্রী ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনি কিন্তু মারা গিয়েছিলেন সাপে কেটে মারা যায়নি। লোকে বলে সাপে কামড় দিয়েছিল, কিন্তু যে সাপে কামড় দিয়েছিল সেটা হলো স্বামীর বিরহরূপী সর্পদংশ। ভালো যদি কাউকে সত্যিকারের বাঁচতে পারেন না মা, তীব্র বিরহটা কাকে বলে কেবল সেই তখন টের পায়। কোন মায়ের যদি একমাত্র প্রাণের ধন তার ছোট্ট একটা সন্তান, সে যদি মারা যায়, মা নীরবে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করে। ঠিক সেই রকমই হয়েছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবীর সবেমাত্র বিবাহ হয়েছে, কটা মাস গেছে। নিমাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে হাতে ধরে বাড়িতে বলে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া, আমার দাদু, আমার ঠাকুর দাদা নাম উপেন্দ্রনাথ মিশ্র, আমি তার সঙ্গে দেখা করে কটা দিনের মধ্যেই চলে আসব। তুমি যেন আমার বিষয়ে কোনো দুশ্চিন্তা করো না, তুমি মাকে দেখো, আমি কটা দিন পরে আবার তোমার কাছে এসে দেখা দেব। কিন্তু মা, নিমাই যেটা বলে গিয়েছিল কথাটা ঠিক মতো রাখতে পারেনি। লক্ষ্মীপ্রিয়া দেবীকে সচিমায়ের কাছে দায়িত্ব দিয়ে পূর্ববঙ্গে চলে গিয়েছিল নিজের ঠাকুর দাদা উপেন্দ্রনাথ মিশ্রের সঙ্গে দেখা করবেন বলে। কিন্তু বাবা জানেন তো, পেটের ছেলে পেটের মেয়ের থেকে নাতি নাতনিদের প্রতি দাদু ঠাম্মার ভালোবাসাটা কিন্তু অনেক গুণ বেশি। বাংলাদেশে উপেন্দ্রনাথ মিশ্র নিমাই হচ্ছে তার সাদের একটা সোনার টুকরো নাতি। নিমাইয়ের মতন সোনার টুকরো নাতিকে যদি কোনো দাদু কাছে পায়, বলুন সেই দাদু কি 2-4 দিনের মধ্যে নাতিকে ছেড়ে দিতে পারে? যখন নিমাইকে দেখলো উপেন্দ্রনাথ, নিমাইকে বুকে জড়িয়ে ধরে উপেন্দ্রনাথ বলল, দাদু ভাই, এতগুলো বছর পরে তোকে পেয়েছি, আমি আর তোকে ছাড়ব না। এই বলে সেই দাদু ভাই বেশ কটা মাস নিমাইকে কোল ছাড়া করেছিল না।
একদিকে দাদুর কথা আর একদিকে তপন মিশ্রকে নাম প্রচার করতে গিয়ে নিমাইয়ের, আসতে ভালো করে শুনবেন, নিমাইয়ের বাড়ি ফিরতে কয়েকটা মাস দেরি হয়ে গেছিল। তখনকার দিনে তো ফোনের যুগ ছিল না, আজ থেকে প্রায় 550 বছর আগে। এদিকে সচিমায়ের সেবা করতে করতে বারবার লক্ষ্মীপ্রিয়া শুধু নিমাইয়ের কথা ভাবে, কিন্তু স্বামী দেবতা তো আর এলো না, আমার স্বামী তো আর এলো না। একদিন যায়, দুদিন যায়, 10 দিন যায়, মাস কাটে, শুধু ওই স্বামীর চিন্তা করে 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 লক্ষ্মীপ্রিয়া দেবীর খাওয়াটা বন্ধ হয়ে যায়। খাওয়া বন্ধ হতে হতে দেখা যাবে ঘুমটা চলে গেল। দিনের পর দিন রাত জেগে জেগে লক্ষ্মীপ্রিয়া দেবীর শরীর হয়ে গেল পাটকাঠির মতো ক্ষীণ রুগ্ন। একদিন হঠাৎ লক্ষ্মীপ্রিয়া দেবী স্বামীর চিন্তা করে 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 বিরহরূপী সর্পদংশনে তার প্রাণ যায়। যেদিনকে নিমাই বাড়িতে আসলো, সেদিন নিমাইকে দেখা মাত্র সচিমা বুকে টেনে নিয়ে নিমাইয়ের দুটো কানে একটা কথা শুনিয়ে দিল, নিমাই, বৌমা কিন্তু আর বেঁচে নেই। ওরে নিমাই, আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না, আমি তোমাকে আমার আঁচল ছাড়া করব না, আমি তোমার আবার বিবাহের ব্যবস্থা করব। এই বলে তড়িঘড়ি করে নিমাইয়ের আবার একটা বিবাহ করে দিয়েছিলেন, যে স্ত্রীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া দেবী। এইবার দেখুন, বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ যেদিনকে হলো, বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করার কটা দিন পরেই কিন্তু এই কাণ্ডটা ঘটলো, যেটা ওই পদ্মার জলে চোখের জলটা ফেলে দিয়ে আসলো। এবার এই যে পদ্মার জলে চোখের জলটা ফেলে দিল, তার কটা মাস পরে বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়েও নিমাই সন্ন্যাসী হয়ে গেছিল। এবং যেদিনকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, সেদিন নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর। 24 বছরের ছেলে, কতটুকু ছেলে আপনাদের বাড়িতে? অনেকেই 22-24 বছরের ছেলে আছে। 24 বছরের ছেলে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল। মায়েরা, যেদিনকে বেরিয়ে গিয়েছিল সেদিনটা ছিল এই মাঘ মাস। এই মাঘ মাস, তাই যারা গৌর ভক্ত তারা যদি এই মাঘ মাসটা চিন্তা করে, তারা মাঘ মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত শুধু নিমাইয়ের কথা চিন্তা করে করে বুক ভাসায়। যদি একবার সচিমায়ের দিকে তাকিয়ে দেখেন, সচিমা নিমাইকে হারিয়ে কাঁদতে পারেনি, পাষাণ হয়ে গেছিল সচিমা, নীরব হয়ে গেছিল। যেদিনকে সন্ন্যাসী হলো, এক এক করে আরো 24টা বছর কাটার পরে নিমাই 48 বছর বয়সে তিনি জগৎ ছেড়ে বিদায় নিয়েছিলেন। নিমাইয়ের মতো ছেলেকে বিষ্ণুপ্রিয়া হারালেন, নিমাইয়ের মতো ছেলেকে সচিমা হারালেন, নিমাইয়ের মতো ছেলেকে নদিয়াবাসী হারালেন, নিমাইয়ের মতন ভগবানকে সারা বাংলার মানুষ হারিয়ে ফেললেন। মায়েরা, 48 বছরে তিনি জগৎ ছাড়লেন। এইবার চলে আসুন, যে জায়গায় মহাপ্রভু স্নান টান সেরেছিলেন, চোখের জলটা ফেলেছিলেন, আপনারা যদি পারেন সেই জায়গায় যাবেন, আর ওখানে গিয়ে দেখবেন এখন বর্তমানে ওই জায়গার উল্টো দিকের পাড়, যেটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। খেতুরি গ্রাম, এটা কোনো বানানো ঘটনা নয়, এখনো তার প্রমাণ আছে। সেই খেতুরি গ্রামে সব থেকে আশ্চর্যের একটা ঘটনা, যে ওই গ্রামের মাঝখানে একটা বিরাট রাজবাড়ি রয়েছে, সেটা এখনো কিন্তু ভালোভাবেই রয়েছে। সেই রাজবাড়ির যিনি রাজা, তার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত। আর ওই কৃষ্ণানন্দ দত্তের যিনি সহধর্মিণী মানে স্ত্রী, তার নাম হলো নারায়ণী দেবী। নারায়ণী দেবী রাজার মতো স্বামী পেয়েছেন, মানে স্বামী রাজা পেয়েছেন। সোনাদানা হিরে মুক্ত দামি দামি শাড়ি, তার কোনো অভাব নেই। কিন্তু নারায়ণী দেবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু চোখের জলে কাঁদে। কেন জানেন? শুনুন মা, রাজার স্ত্রী হলে কি হবে?
নারায়ণী দেবীর দুঃখ তো একটা জায়গায়, দামি শাড়ি পরে, গয়না পরে, রাজপ্রাসাদে ঘোরাফেরা করে, সোনা দানা হিরে মুক্ত সবই রয়েছে, কিন্তু নারায়ণী দেবীর সন্তান হয়নি। নারায়ণী দেবী দেখলেন আমি যদি সন্তানের মা না হতে পারি আমার নারী জীবন ধন্য হবে না। মেয়েদের একটা ঘটনা বলি মা, কোন নারীর পেটে যদি ছেলে না আসে, কোন নারীর গর্ভে যদি সন্তান না আসে, আর নিজের জন্ম দেওয়া ছেলে যদি গলা জড়িয়ে ধরে মা না বলে ডাকে, নারী জন্ম ধন্য হয় না। নারায়ণী দেবী ঠিক করলেন আমাকে একটা সন্তানের মা হতে হবে। তাই নারায়ণী দেবী সেদিন থেকে একটা ছোট্ট গোপাল রেখে দিয়ে নিত্যদিন বুকের মধ্যে গোপালকে জড়িয়ে ধরে চোখের জলে নিত্যদিন স্নান করিয়ে দেয়। আপনারা যারা ভগবানকে সেবা দেন, দুধ আস্তে গঙ্গা জল আর দুধের মিশ্রণে স্নান করান তো, তুলসী পাতা দিয়ে করেন তো, কিন্তু শুনুন আজকে নারায়ণী দেবী যেটা স্নান করিয়ে দিচ্ছেন সেটা ওই গঙ্গা জল আর তুলসী পাতা দুধের মিশ্রণ নয়, নারায়ণী দেবী চোখের জলে স্নান করিয়ে দিচ্ছেন। আর একটা কথা বলি, কেঁদে কেঁদে একটা কথা বলছেন। নারায়ণী দেবী ওই ছোট্ট গোপালকে সাথে নিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না ঠাকুর, তুমি শুধু আমার গর্ভে একটা সন্তান পাঠিয়ে দাও। আর যে সন্তানটি তুমি আমার গর্ভের মধ্যে দেবে, এই সন্তান বড় হয়ে আমাদেরকে খেতে দেবে তা নয়, এই ছেলে যে এত বড় রাজপ্রাসাদের মালিক হবে সেটা নয়, আমার ছেলে এমন ছেলে হোক যে ছেলে জন্মের পর থেকে যেন শুধু তোমার সেবাটুকু দিয়ে যেতে পারে। মায়েরা, লালটু পল্টু বল্টু নান্টু ঝন্টু এই সব ছেলের মা হওয়া সহজ, কিন্তু একজন কৃষ্ণ ভক্তের মা হতে গেলে কিন্তু কোটি জন্মের তপস্যা করতে হয়। আজকালকার দিনে মায়েরা ছেলে মেয়েদের কাছ থেকে ভালো খাবে এই আশা করে করে ছেলের জন্মের বাসনা করেন, ভগবানের কাছে সন্তান বাসনা করে, বৃদ্ধ বয়সে ছেলের হাতে খেতে পাবে বলে। কিন্তু মা, কোটি টাকার মালিক হলেও অন্তরে যদি ভালোবাসা না থাকে, আপনার ছেলে আপনাকে খেতে দেবে না। বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1,00,000 বেটা, 1,15,000 তার নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। ছেলে ছেলে করে বাসনা করলে 100টা ছেলের মা হতে পারবেন, 100 ছেলের বাবা হতে পারবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা হতে পারবেন না। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা হতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো কিছুর অভাব হবে না। আজকে দেখুন নারায়ণী দেবী এইভাবে কেঁদে কেঁদে বেড়ায়। একদিন নারায়ণী দেবী হঠাৎ দেখতে পেলেন সেই গোপালে অশেষ করুণা গর্ভবতী হলেন। আরো কয়েকটা মাস পরে ওই রাজপ্রাসাদ আলো করে, নারায়ণী দেবীর কোল আলো করে একটা ছোট্ট ছেলের জন্ম হলো। আদর করে বাবা মা সেই ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, ওই রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম।
নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। নরোত্তম জন্মিল কৃষ্ণানন্দের ঘরে। নরোত্তম জন্মিল কৃষ্ণানন্দের আর ঘরে। মহাভাগ্যবতী নারায়ণীর উদরে হরি ভগবতী নারায়ণীর উদরে। ভাগবতী নারায়ণীর ওই মহাভাগ্যবতী নারায়ণীর উদরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই। আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে নাই। ওই রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ওই ধরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে হরি 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 বল। রাজপুত্র হলো বলে, রাজপুত্র হলো বলে, রাজপুত্র হলো বলে রাজপুত্র হলো ওই বলে, রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও বাহ, রাজামশাইয়ের নাকি সন্তান হয়েছে। আচ্ছা মা, একটা গ্রামে যদি কোনো সব থেকে ধনী ব্যক্তি থাকে, তার বাড়িতে যদি তার একটা সন্তান জন্ম নেয়, সারা গ্রামবাসী কিন্তু তাকে দেখার জন্য ছুটে যায়। নারায়ণী দেবী হাজার হোক না কেন রানীমা তো, রানীমাকে তো সবাই ভালোবাসেন। রানীমার ছেলে হয়েছে, রানীমার ছেলে হয়েছে, রানীমার ছেলে হয়েছে দেখার জন্য 10টি গ্রাম থেকে মানুষ ছুটে আসছেন। যারা মা জননী ছিলেন, রানীমার সন্তান হয়েছে ভেবে শঙ্খধ্বনি উলুধ্বনি করতে করতে গিয়ে রাজার ছেলের কাছে দাঁড়িয়েছে। সবাই বলুন নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, অপূর্ব অপূর্ব। আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই। আনন্দ ধরে না। এই রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে নাই। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। আচ্ছা, এবার দেখুন কাণ্ডটা। যখন রাজপ্রাসাদে সবাই প্রবেশ করলেন, দেখলেন রানীমার কোলে একটা কি মিষ্টি, কি সুন্দর, যার বদন পানে তাকানোর পরে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। রানীমা যে ছেলেটিকে জন্ম দিয়েছে তার চোখের দিকে, তার অঙ্গর দিকে, তার বদন দিকে তাকিয়ে থাকলে কেউ চোখ ফিরিয়ে নিতে পারে না। এত সুন্দর দেখতে, এত মিষ্টি দেখতে। কিন্তু মায়েরা, ছেলেটার গায়ের রংটা কিন্তু ফর্সা নয়, গায়ের রংটা ছিল মানে কৃষ্ণ বর্ণের। কৃষ্ণ বর্ণের ছোট্ট ছেলে, আদর করে মা বাবা দুজনে নাম রেখেছে ছেলেটির নরোত্তম। এবার দেখতে 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 ছেলেটা বড় হলো।